সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমরা আলোচনা করব। নর্মালি এক্ষেত্রে যারা অর্থ জানে, যারা সেন্টেন্স মেকিং করতে জানে, তাদের জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম পানি। কিভাবে? তিনটে কনসেপ্ট মাথায় রাখতে হবে। প্রথমত আমাদেরকে আগে সেন্টেন্সগুলোকে চিনতে হবে, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স চেনার উপায় কি? নর্মাল হইতে যদি আমরা চিনি, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, সেটা হবে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব আমরা কিভাবে চিনবো? যে ভার্ব টেন্স এবং পার্সন অনুযায়ী কি হয়, পরিবর্তন করা যায়, যা বা যে ভার্বকে চেঞ্জ করা যায় সেটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। আর যেটা চেঞ্জ করা যায় না সেটা কি নন ফাইনাইট ভার্ব। নর্মালি আমরা একটা বাক্যে নন ফাইনাইট ভার্ব কিভাবে দেখব? যদি ভার্বের সাথে আইএনজি থাকে, ভার্বটি যদি ইডি যুক্ত হয় এবং ভার্বের আগে যখন টু বসে, এই তিনটা যদি ক্ষেত্র দেখি তাহলে আমরা বুঝবো ইহা একটি নন ফাইনাইট ভার্ব। বুঝা গেছে? তাহলে একটা বাক্যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সেটি হবে সিম্পল সেন্টেন্স। ওকে, এবার আসো আমরা চিনবো কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে যদি তুমি রিলেটিভ প্রোনাউনের কোনো প্রোনাউন সেখানে দেখো, বিশেষ করে হু, তারপর হচ্ছে হোয়ার, হোয়েন, হোয়াট বা হুইচ, এই জাতীয় যদি কোনো কিছু থাকে আমরা ধরে নেব ইহা একটি কমপ্লেক্স সেন্টেন্স। আবার যদি এগুলো না থাকে তাহলে কি থাকবে? একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, মাঝখানে কি থাকবে? কমা থাকবে। তাহলে আমরা ধরে নিব কমাযুক্ত ওই অংশটা কি হবে, মানে ওই পুরো সেন্টেন্সটা হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স, সহজভাবে যদি আমরা চিনি। এবার আসো কম্পাউন্ড। কম্পাউন্ড কিভাবে চিনবো? বাক্যের মধ্যে কি থাকবে? অ্যান্ড, বাট, অল। অ্যান্ড, বাট, অল। নর্মালি এই তিনটা মার্কা যদি থাকে আমরা সেটাকে কি মনে করব? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমাদের সেন্টেন্স চেনার উপায় হয়ে গেছে। এখন যেটা বলছিলাম, যারা অর্থ জানে তারা চিন্তা করে যে এই সিম্পলকে যখন আমি কমপ্লেক্সে নিব, আমাকে দুইটা সাবজেক্ট, কয়টা? দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আমাকে আনতে হবে। দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আমাকে আনতে হবে। কম্পাউন্ড করতে গেলে আমাকে দুইটা ভার্ব অবশ্যই আনতে হবে। দুইটা ভার্ব মানে হচ্ছে ফাইনাইট ভার্ব, মনে রাখবা। দুইটা ভার্ব মানে কি? ফাইনাইট ভার্ব। দুইটা ভার্ব অবশ্যই আনতে হবে। সেখানে আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখবো, সাবজেক্টের ক্ষেত্রে যদি প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট সেম হয় তাহলে আমরা দ্বিতীয় সাবজেক্ট কি করব? উজ্জ্ব করবো, মানে না দিলেও আমাদের চলবে। কিন্তু ভিন্ন দুইটা সাবজেক্ট হলে আমাদেরকে অবশ্যই দিতে হবে। বুঝা গেছে? তাহলে এবার হচ্ছে আমরা এই যেভাবে যে সেন্টেন্সগুলো আমরা রুলসের মাধ্যমে শিখতে পারি, যেটা পরীক্ষায় বারবার আসে, ওই জিনিসগুলো আমি তোমাদেরকে লিখে দিলাম। প্রথম রুল নাম্বার 1, একটা বাক্যের মাঝে যখন আমি ইনফিনিটিভ দেখব, কি দেখব? ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস বি1 অথবা ইন অর্ডার টু প্লাস বি1 দেখব, তখন আমি মনে করব এটা একটা কোন সেন্টেন্স আছে, এটি সিম্পল আছে। এটা হচ্ছে কোথায় কোথায়? সিম্পলে। এখন এটাকে যদি আমি কমপ্লেক্সে নিই তাহলে আমার এই টু এর পরিবর্তে কি বসবে? সো দ্যাট। আর যদি ইন অর্ডার টু থাকে তাহলে কি বসবে? ইন অর্ডার দ্যাট। এখন তোমাদের মাথায় প্রশ্ন জাগবে যে কমপ্লেক্স মানে তো হচ্ছে দুটা সাবজেক্ট দুটা ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব। আমি একটা ফর এক্সাম্পল এখানে একটা সেন্টেন্স দিয়েছি, যেমন উই ইট ইন অর্ডার টু লিভ। উই ইট ইন অর্ডার টু লিভ। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমি কমপ্লেক্সে নিব আমাকে দুটা সাবজেক্ট দুটা ফাইনাইট ভার্ব আমার লাগবে। তাহলে আমি টু এর পরিবর্তে সো দ্যাট অথবা ইন অর্ডার টু এর পরিবর্তে কি বসাবো? ইন অর্ডার দ্যাট। তাহলে এখানে আমার কি হবে? তাহলে ইন অর্ডার টু এর পরে বসবে কি? ইন অর্ডার দ্যাট এর পরে বসবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে, তারপরে কুড। আমরা মেটা বসাবো শুধু লিভের ক্ষেত্রে। লিভ যদি ওয়ার্ডটা থাকে যেটা বাচ্চা বোঝায় বা খাওয়ার তো বোঝায়, তখন আমরা মে বসাবো। আর নর্মালি প্রেজেন্ট টেন্সের জন্য কি বসাবো? ক্যান। আর ফার্স্ট টেন্সের জন্য কি বসাবো? কুড। আমার প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমি ক্যান বসাবো। প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমি কি বসাবো? কুড বসাবো। বুঝা গেছে? দেখো আমার এটা কোন অংশে আছে এখন? প্রেজেন্ট অংশে। তাহলে আমি এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি? উই ইট ইন অর্ডার টু এর পরিবর্তে কি বসাবো? দ্যাট। এখন দেখো আমার একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে, নতুন করে আমার আরেকটা সাবজেক্ট দরকার। তাহলে সাবজেক্ট আরেকটা কোথায় থেকে নিব? এই যে উইটা আছে, এটা আবার এখানে বসাবো উই। এবার হচ্ছে ক্যান বসাবো নাকি মে বসাবো? আমি বলছি মেটা শুধু এই যে লিভের ক্ষেত্রে কি বসাবা? মেটা বসাবা। তাহলে উই মে লিভ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝা গেছে? থ্যাংক ইউ। এবার আসো আমরা এইটা সেম সেন্টেন্স আরেকটা, উই রিড বুক। আমরা বই পড়ি টু গেইন নলেজ, জ্ঞান অর্জন করতে। তাহলে এখন এটা যে সিম্পল সেন্টেন্স আছে, এটা আমি কিভাবে চিনবো? কে বলতে পারবা? একটি ভার্ব আছে, সেটা হচ্ছে অনলি কি আছে? রিড আছে। কিন্তু এই যে টু গেইন, এটা কিন্তু
ফাইনাইট ভার্ব না, এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এবং আমরা আরো এখন রুল শিখছি কি, টু এর পর যদি বি1 থাকে, গেইনটা কি বি1 না? বি1। টু এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তখন এই জিনিসটাকে যদি আমি কমপ্লেক্সে রূপান্তর করি, তখন আমার এই টুটা হয়ে যাবে কি সো দ্যাট, এই টুটা হয়ে যাবে সো দ্যাট। যেহেতু একটা সাবজেক্ট একটা ভার্ব আমার আগে থেকে আছে, নতুন করে আমাকে আরেকটা সাবজেক্ট আরেকটা ভার্ব আনতে হবে। তাহলে আমি নতুন করে কোন সাবজেক্টটা আনবো? উই আনবো। তাহলে সো দ্যাট উই, এখন দেখো রিড, তাহলে উই ক্যান, সো দ্যাট উই ক্যান, উই ক্যান, এই গেইনটা কি হবে? বসে যাবে, সো দ্যাট উই ক্যান, কারণ গেইনটা যাবে বি1, উই ক্যান গেইন নলেজ। তাহলে অতিরিক্ত এই জিনিসটা তুমি অ্যাড করবা, সো দ্যাট উই ক্যান গেইন নলেজ। ক্লিয়ার? ওকে। এবার দেখো 3 নম্বর আমার সেন্টেন্সটা, আই বট আ সাইকেল, আই বট আ সাইকেল সো দ্যাট আই কুড গো টু স্কুল। এটা আছে কোথায়? এটা কোন সেন্টেন্স আছে আগে সেটা বলতে হবে। কমপ্লেক্সে। কিভাবে বুঝছি? ওই যে বাক্যের মাঝখানে কি আছে? সো দ্যাট আছে, আবার একটা সাবজেক্ট আর একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট আছে, আবার দুটো কি আছে? ভার্বও আছে। তাহলে এটাকে আমি সিম্পল করতে গেলে কি করতে হবে? একদম আমরা যেটা করছিলাম যে টু থাকলে আমরা কি বসাতাম? সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কেন, তবে কুড না? তাহলে এখানে কি আছে? সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড, এটা আছে কি না? আছে। যদি এই জিনিসটা থাকে, এটার পরিবর্তে আমি সরাসরি কি বসা দিব? টু বসা দিব। তাহলে কি হবে? আই বট আ সাইকেল টু গো টু স্কুল, টু গো টু স্কুল। ক্লিয়ার? ওকে। এবার আসে আমাদের রুল 2। রুল 2তে তুমি দেখবা এই সিম্পল সেন্টেন্সে এই টু এই জিনিসটা থাকবে, টু জিনিসটা থাকবে, এবং টু এর মাঝখানে কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে, আর এই টু এর পর অবশ্যই কি বসবে? একটা বি1 বসবে। তাহলে দেখো কমপ্লেক্সের, তাহলে এই স্ট্রাকচারটা কমপ্লেক্সে কি হবে? আমরা দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আনবো, টু এর পরিবর্তে সো, অ্যাডজেক্টিভ বসে যাবে। দেখো আমরা সিম্পল এই যে টু এবং টু, এই টু এবং টু যুক্ত যে সেন্টেন্স, এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। তোমরা মনে করবা স্যার এখানে কেন অথবা কুড নটটা কেন আসে? যেমন আমি একটা যদি এক্সাম্পল বলি, আমাদের যেমন হি ইজ টু উইক টু ওয়াক, এটার অর্থ কি? সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, কিন্তু এখানে নট নাই, কোনো নট আছে না। তাহলে নট বিহীন টু যুক্ত বাক্য একটি কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো এই টুর পরিবর্তে সো অ্যাডজেক্টিভ, এই টুর পরিবর্তে আমরা কি সব দ্যাট প্লাস, যেহেতু আমাদের সাবজেক্ট নাই, নতুন করে একটা কি আনবো? সাবজেক্ট। তারপরে আমরা কি আনবো? ক্যান নট অথবা কুড নট। তাহলে ক্যান নট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কুড নট কি আনবো? পাস্ট ফর্ম, প্লাস বি1। এবার দেখো সিম্পল থেকে কোথায় আসছি? কমপ্লেক্সে। এবার কোথায় নিব? কম্পাউন্ডে নিব। একদম সহজ। যদি টু থাকে ভেরি, সো থাকলে ভেরি কম্পাউন্ডে, আর টু থাকলে অ্যান্ড, দ্যাট থাকলে কি বসাবো? অ্যান্ড বসাবো। তাহলে এটা হচ্ছে ভেরি ডট 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 অ্যান্ড, অথবা ভেরি অ্যাডজেক্টিভ অ্যান্ড। এখন আমি এই সাবজেক্টটাকে কি করছি? ব্র্যাকেট করছি। যদি আমার সেম সাবজেক্ট হয় তাহলে এখানে সাবজেক্টটা দেওয়া লাগবে না, যদি আমার সাবজেক্ট ভিন্ন হয় তাহলে এখানে কি সাবজেক্ট দেওয়া লাগবে। আর প্রেজেন্ট হবে ক্যান নট, আর পাস্টটা হবে কি? কুড নট প্লাস কি? বি1। এবার দেখো আমরা এক্সাম্পল যাব, আমরা এই বোর্ডে আমরা এক্সাম্পলটা লিখেছি। দেখো প্রথম, হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। দেখো এই যে টু, তাহলে আমি প্রথমে কমপ্লেক্স করব, তাহলে আমার এই টু এর পরিবর্তে কি বসবে? সো উইক বসাই দিলাম, হি ইজ সো উইক, আর এই টু এর পরিবর্তে কি বসবে? দ্যাট প্লাস সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি? হি, তাহলে হি বসালাম, আর যেহেতু ইজ আছে তাহলে আমার কি বসবে? ক্যান নট, আর এখানে ওয়াকটা কি বি1 না? ওয়াক, হি ক্যান নট ওয়াক। বুঝা গেছে? ওকে। এবার এটাকে আবার আমরা সেম ভাবে কি করতে পারবো? কম্পাউন্ড করতে পারবো। কম্পাউন্ড করতে পারবো কিভাবে? দেখো হি ইজ, এ টু এর পরিবর্তে আমরা কি বসাবো? ভেরি, তাহলে হি ইজ ভেরি উইক। এবার আছে এখানে দ্যাট এর পরিবর্তে কি বসবে? অ্যান্ড বসবে, বা টু এর পরিবর্তে কি বসবে? অ্যান্ড বসবে। এবার হিটাকে আমি এখানে কি করে দিব? ব্র্যাকেট করে দিব, কারণ এখানে হিটা সাবজেক্ট আবার সেম আরেকটা সাবজেক্ট, তাহলে এখানে প্রনাউনের পুনরাবৃত্তি ঘটে। আমরা প্রনাউনের পুনরাবৃত্তি না ঘটায় আমরা জাস্ট অ্যান্ড ক্যান নট বসাই দিব। অ্যান্ড কি বসাবো? অ্যান্ড ক্যান নট ওয়াক, অ্যান্ড ক্যান নট কি? ওয়াক। বুঝা গেছে? ওকে। এবার দেখো 2 নাম্বার, দ্য ওয়েদার ওয়াজ সো রাফ দ্যাট উই কুড নট গো আউটসাইড। আবহাওয়া এতই খারাপ ছিল যে আমরা বাইরে যেতে পারলাম না। তাহলে দেখো এখন আমার এটাকে কি করবো? প্রথমে সিম্পল করব। তাহলে দ্য ওয়েদার ওয়াজ এ পর্যন্ত রেখে দিব। এবার আমরা টু এর পরিবর্তে কি বসাতাম?
সো তাহলে এ সোর পরিবর্তে কি বসাবো টু, তাহলে দ্য ওয়েদার ওয়াজ টু রাফ। এখন আবার নতুন করে আরেকটা কি আনবো এ দ্যাট উই কুড নট, এই পুরোটার পরিবর্তে কি আনবো টু আনবো, টু গো আউটসাইড। এটাকে যদি আচ্ছা এটা তো আমাদের কোথায় আছে কমপ্লেক্সে আছে, এটাকে যদি আমরা কম্পাউন্ডে করি কোথায় কম্পাউন্ডে করলে কি হবে আমাদের দ্য ওয়েদার ওয়াজ ভেরি, দ্য ওয়েদার ওয়াজ এ সোর পরিবর্তে এ সোর নিচে কি বসাবো ভেরি রাফ। এবার এই যে দ্যাট আছে দ্যাটের পরিবর্তে কি বসাবো ভেরি ডট ডট এন্ড, তাহলে এন্ড উই কুড নট গো আউটসাইড। বুঝা গেছে? আচ্ছা এবার দেখো আমরা আজকে আরেকটা রুলস নিয়ে আলোচনা করব, এটার পরে কিন্তু আমরা আমাদের আজকের আলোচনা শেষ হবে। দ্য রুল 3 নরমালি দেখবা বার প্লাস আইএনজি অবজেক্ট যদি এরকম বাক্য থাকে কমপ্লেক্সে আমি কি করব এই বার প্লাস আইএনজি যদি দেখি আমি নতুন করে কি আনবো একটা হোয়েন আনবো, কি আনবো হোয়েন। এখন খেয়াল রাখতে হবে এখানে আমারও দুইটা সাবজেক্ট লাগবে, কমপ্লেক্স হলে মাথা রাখতে হবে দুইটা সাবজেক্ট লাগবে, একটা সাবজেক্ট তারা দিয়ে দিছে, এখন নতুন করে আমি আরেকটা সাবজেক্ট আনবো, সেম সাবজেক্টটা এখানে আসবে প্লাস এখানে যে বার প্লাস আইএনজি আছে আমি এখানে যদি B1 থাকে তাহলে এখানে B1 আনবো, যদি এখানে B2 থাকে তাহলে এটাকে আমি কি করব B2 করব, প্লাস অবজেক্ট বাকি অংশটা কি সাবজেক্ট প্লাস B1 অথবা B2 প্লাস কি অবজেক্ট। এটাকে যদি কম্পাউন্ড করে কি করব এই বার প্লাস আইএনজি দেখলে বা হোয়েন দেখলে এগুলো বাদ দিব, বাদ দিয়া নতুন করে একটা কি আনবো সাবজেক্ট আনবো প্লাস B1 অথবা B2 প্লাস অবজেক্ট এবং মাঝখানে কি আনবো এন্ড আনবো প্লাস। এখন যদি সাবজেক্ট সেম হয় তাহলে এই সাবজেক্টের দেওয়ার দরকার নাই, B1 অথবা B2 প্লাস কি অবজেক্ট। দেখো আমি একটু ফাস্ট যাচ্ছি যেহেতু তোমাদেরকে আমি বুঝিয়েছি। এক্সাম্পলটা দেখো টেকিং লাঞ্চ আই ওয়েন্ট টু স্লিপ। এখন এটাকে যদি আমি কমপ্লেক্স করি কি হবে দেখো কমপ্লেক্স, তাহলে আমরা জানি বার প্লাস আইএনজি যদি সিম্পলে থাকে কমপ্লেক্সে প্রথমে কি আসবে হোয়েন, তাহলে আমি যদি প্রথমে হোয়েনটা আনি তাহলে আমি দেখো আমি এটা করা দিচ্ছি হোয়েন প্লাস সাবজেক্ট। এখন আমার সাবজেক্ট কি এখানে আই, তাহলে আমি দিলাম আই হোয়েন আই। এখন তারপরে ভার্ব এই যে টেকিং, এই টেকিং এর মূলত টেকিং এর যে বেস যে ভার্বটা ওটা হচ্ছে কি টেক। আচ্ছা তাহলে আমি এখানে টেক বসাতাম, কিন্তু আমাকে দেখতে হবে যে আমার পরের অংশে ভার্বের কোন ফর্ম আছে ফার্স্ট ফর্ম, তাহলে টেকের ফার্স্ট ফর্ম কি টুক, তাহলে হোয়েন আই টুক লাঞ্চ, হোয়েন আই টুক কি লাঞ্চ, বাকি অংশ পাশে দাও আই ওয়েন্ট টু স্লিপ। কোনো ঝামেলা আছে? এবার দেখো যদি এটাকে আমি কম্পাউন্ড করি সেম ভাবে কম্পাউন্ড করি তাহলে কি হবে দেখো প্রথমে সাবজেক্ট আর কি আসবে সাবজেক্ট, তাহলে আই টুক দেখো আই টুক লাঞ্চ এন্ড দি বাকি অংশ বসা দিলে হয়ে যাবে এন্ড আই। এখন দেখো আই আছে না এখানে আর আইটা অতিরিক্ত আনা লাগবে না, এন্ড ওয়েন্ট টু স্লিপ। বুঝা গেছে ওকে। এবার দেখো হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ দ্য হি র্যান অ্যাওয়ে, সিম্পল এবং কি করতে বলছে কম্পাউন্ড। তাহলে আমরা হোয়েন দেখলে হোয়েন বাদ দিব, সাবজেক্ট থাকলে সাবজেক্টও কি দিব বাদ দিব সিম্পল করার ক্ষেত্রে। আর স যেটা সর সাথে আইএনজি যোগ করলে কি হবে অনেকে বলে সয়িং, কারণ ভার্বের সাথে আইএনজি অলওয়েজ কি হবে প্রেজেন্ট ফর্মের সাথে হবে। যে লেফটের সাথে আইএনজি যোগ করলে কি হবে লেফটের সাথে আইএনজি যোগ করলে কি হবে, এটা আমাদেরকে কলেজে আগে স্যার জিজ্ঞেস করছিল, তো অনেকে বেশিরভাগ হচ্ছে লেফটিং বুঝছো। আমি বলছি না যে নিচে কোন একটা কিছু তো আছে, কারণ লিফটে কি আছে লেফট, তাহলে লেফটের সাথে মূলত আইএনজি যোগ করলে কি হবে লিভিং হবে, তাহলে সয়ের সাথে আইএনজি যোগ করলে কি হবে সিং, তাহলে সিং দ্য পুলিশ দ্য হি র্যান অ্যাওয়ে। এখানে হির পরিবর্তে কি বসাতে হবে দা থিপ বসাতে হবে, দা থিপ র্যান অ্যাওয়ে। কম্পাউন্ড যদি করি তাহলে কি হবে দা থিপ স দ্য পুলিশ অ্যান্ড হি রেন অ্যাওয়ে, বা হি বাদ দিলেও হবে অ্যান্ড রেন অ্যাওয়ে। তাহলে এ ছিল আমাদের কত নম্বর রুলস 3 নম্বর রুলস। সিম্পল কম্পাউন্ড একটু বুঝে শুনে করতে হবে, তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে আর যদি কোন সেন্টেন্সে নিচ্ছ তার জিনিসগুলো যদি মাথায় রাখো তাহলে তোমার জন্য শেখাটা কি হবে সহজ হবে। থ্যাংক ইউ।